ধন্যবাদ। ধন্যবাদ। লুলু চলছে সেকেন্ড সেমিফাইনাল। এই মধ্যে মাত্র সেখান থেকে আক্রমণে এবারে গোলরক্ষক কোনো রকম আউট থ্রো বল দখলের লড়াই। আক্রমণে এখানে গোলরক্ষক ওখানে প্রস্তুত ছিল। পিরু গত ম্যাচে 4টি গোল করেছে। পিরু একাই একজন গোলরক্ষক হয়ে 4টি গোল করেছেন। এবারে সেমিফাইনাল পর্বের পালা। বল পায় আসিফ। করছেন সেখান থেকে বাড়িয়ে দিচ্ছি সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে। বিভাস পেছন থেকে সেখান থেকে আবার আসিফ সেখান থেকে জমা পড়ে গেছে। এবারে আক্রমণে ওখানে সেখান থেকে শেখদিল সমিতি বন্ধনের লড়াই। আক্রমণে বিপদ হতে পারে সামনে থেকে, কিন্তু না সরাসরি বাম দিক বরাবর সেখান থেকে সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে চলে গিয়েছেন। কিন্তু প্রস্তুত ছিল। এবারে লুলু বিদেশি খেলোয়াড়, একমাত্র খেলোয়াড় লুলু সেখান থেকে বাম দিক বরাবর সামনে যারা দাঁড়িয়েছে প্লিজ বসে যাও। মঞ্চের সামনে যারা দাঁড়িয়েছে ভলেন্টিয়ার যারা রয়েছে প্লিজ সকলে প্লিজ একটু বসে যান। এই মুহূর্তে উপচে পড়া ভিড় দর্শকদের উপস্থিতি জানান দিচ্ছে যে জনতা এই ফুটবল টুর্নামেন্টটি অলরেডি সাকসেসফুল। জোরালো শট আসিফের, কিন্তু প্রতিহত এখনো বিপদ কাটেনি। সামনের দিকে আক্রমণে এখানে সামনে বল দখলের লড়াই। সেখানে সরাসরি গোলরক্ষক পিরু তাই গোলার মতো বাসের উপর যে ভাই দাঁড়িয়ে আছে পোস্টারটি খুলো না, মাঠের উল্টো দিকে বাস থেকে যারা বসে আছে সবাই নেমে পড়ো প্লিজ, দুর্ঘটনা ঘটে যেতে পারে। বাসে যে ভাইরা বসে আছো ভলেন্টিয়ারকে বলছি ওদেরকে নামিয়ে দাও। চোখে পড়ার মতো আক্রমণে শেখদিল সমিতি এখানে গোলরক্ষক আছে। বিভাগ বাড়িয়েছে সরাসরি প্রশংসার দাবি রাখে পিরু। আবার খেলাবে আবার নে সেখান থেকে প্রশংসা করবো রক্ষণ ভাবে খেলোয়াড়ের শরীর থেকে ঠিক জায়গায় রেখে দিলেন। এবারে পিরু উঠে এসেছে। পিরু গতি বাড়িয়েছেন, কোথায় দিলেন ব্যালেন্স ঠিক মতো রাখতে পারলেন না। এবার কাউন্টার অ্যাটাক আক্রমণের শেখদিল সমিতি। আক্রমণের শেখদিল সমিতি যেগুলো শট ছিল ওখানে আসিফের, কিন্তু আমাদের মধ্যে এই মুহূর্তে উপস্থিত আছেন এই এলাকার কাউন্সিলর, বিশিষ্ট সমাজসেবী, সকলের পরিচিত কাউসার সাহেব। তিনি এই সেমিফাইনাল দ্বিতীয় সেমিফাইনাল খেলাটি নিজে পরিদর্শন করছেন। অসংখ্য ধন্যবাদ। তার মূল্যবান সময় মতো পায় পিরু দান্দিক বরাবর বাড়িয়ে দিয়েছেন সাইডলাইন বরাবর। সেখান থেকে সামনের দিকে বিপদ হতে পারে, ছিল দুর্বল প্লেসমেন্ট, সরাসরি গোলরক্ষকের পক্ষে। এবারে বিদেশি খেলোয়াড় লুলু কাজ করে বেরিয়ে যাওয়ার চেষ্টা। লুলু এখন নিজে দখল রেখেছেন। এখন বলের খেলোয়াড়ের শেখদিল সমিতি আক্রমণে সরাসরি গোলরক্ষক পিরু দশটার মধ্যে। এবারে বিপদ হতে পারে আক্রমণে। ওখানে শট নেওয়ার জন্য প্রস্তুত বিভাস। বুটের ডগাটি ওখানে ব্যবহার করেছিলেন, কিন্তু প্রতিহত। তুল্যমূল্য লড়াই প্রথমার্ধের খেলা গড়িয়ে চলেছে। সেকেন্ড সেমিফাইনাল 0-0 করে
এখনো পর্যন্ত দুটি দলই অত্যন্ত আক্রমণাত্মক ফুটবল খেলছেন, কিন্তু সেইভাবে কোন আক্রমণ কিন্তু এখনো পর্যন্ত দানা বাঁধেনি। সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে চলছে সেকেন্ড সেমিফাইনাল। এই খেলার পরেই আমরা সেখান থেকে বাড়িয়েছেন, কিন্তু জমা পড়ে গেছে এবারে বিপদের সম্ভাবনা আক্রমণে সাফিকে আমরা দেখতে পাচ্ছি। ব্যাট করে বেরিয়ে যাওয়ার চেষ্টা পিরু, কিন্তু কোনোরকম ঢুকে না নিয়ে বলটি ক্লিয়ার করে দিল। এবারে বল পাই সান্টু, বল পাই সান্টু সামনের দিকে সরাসরি গোল লক্ষ্য। চলছে প্রথম আর্ধের একেবারে শেষ লগ্নের খেলা। আক্রমণে লুলু মহোদয়রা আমাদের এই পর্যন্ত পরিচালনা করছেন, সর্বদা আমাদের এই জেলা ফুটবলের পাশে থাকি। রেফারি অ্যাসোসিয়েশনের সভাপতি শ্রী উজ্জ্বল দাস মহাশয়, তিনিও আজকে আমাদের এই মঞ্চে উপস্থিত আছেন। তাকে অসংখ্য ধন্যবাদ জেলা ফুটবল রেফারির মান অনেক অংশে বৃদ্ধি করার জন্য। এবং গ্রাম এবারে বল পাই তিনি, সামনের দিকে ভাসানো বল, এরই মধ্যে রেফারি বাঁশি শেষ হয়ে গেল প্রথমার্ধের খেলা। চলছে সেকেন্ড সেমিফাইনাল। আক্রমণে লুলু সরাসরি তিনি বস্তাবন্দি সেখান থেকে বাম প্রান্ত আমাদের এই টুর্নামেন্টের প্রথম ফাইনালিস্ট হিসেবে। এবং এই খেলা থেকে আমরা জানতে পারবো কোন দল তাদের সঙ্গে মিলা ফাইনালে আসিফকে আমরা দেখছি লুলু প্রতিহত। লুলুকে কিন্তু মাঠ করে রেখেছে ওখানে বিশাল লেভেলে, এখানে বিশাল লেভেল বল চলে গেল মাঠে। ওখানে বিভাস সাফি ব্যক্তি আসিফ কেমন করে গেছে বিপদের সম্ভাবনা। সেখান থেকে আক্রমণে এখানে বিপদ হতে পারে, লড়াই জোরালো লড়াই চলছে সাফির সঙ্গে। এখানে বিভাস কিন্তু কাজ করে বেরিয়ে গেছেন বামফ্রন্ট বরাবর। বিভাস অত্যন্ত স্কিলফুল খেলোয়াড় বিভাস, সেখান থেকে লুলু কিন্তু রিসিভ ঠিক মতো হলো না। সাফি ব্যক্তি বিভাস মীমাংসিত, সামনের দিকে এখানে লুলু ছিল, সেখান থেকে সাফি জমা পড়ে গেছে। Second semi-final, the final match. Lulu, I can do the three. Lulu, I can do the shot. Shot na jeno প্রস্তুত, সামনে থেকে চলে দিয়েছে সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে। ব্যাক টু একেবারে পরেই জানতে পারবো বল পাই লুলু চেষ্টা
সুপ্রসন্ন ছিল, যে কারণে কোনো বিপদ ঘটেনি। আক্রমণে এবারে অনার্কিক সামনের দিকে প্রতিহত সামনের দিকে আক্রমণে ইয়াস-11 হ্যান্ডবল থ্রো ইন। আক্রমণে ইয়াস-11 প্রথমবার শট ছিল, একেবারে শেষ। পেছনে ম্যান বেড়াচ্ছে, পিছনে ম্যান, ওরা গোল করার চান্স নেবে না। বল পাই আসি আর গোল করার চান্স নেই। সতীর্থ খেলোয়াড় সাফি সাফি শট প্রতিহত। দ্বিতীয়বার খেলা শেষ করবে। এখনো পর্যন্ত যা খেলার পরিস্থিতি, খেলা কিন্তু টাইট ব্রেকারের দিকে অগ্রসর নিচ্ছে, সম্ভবত লাস্ট আউট এই ম্যাচে। শট গ্রাউন্ডেড শট, খেলা শেষ, 1 মিনিট আরেকটা। এরই মধ্যে বাঁশি শেষ হয়ে গেল। নির্ধারিত সময় খেলা, নির্ধারিত সময় শেষেও খেলা অমীমাংসিত থাকার কারণে খেলা পৌঁছে গেল টাই ব্রেকারে। লুলু শহর তথা এলাকার বিশিষ্ট সমাজসেবী লুলু জোরালো শট ছিল, কিন্তু ফিরিয়ে দিলেন। আসছে ফিরু, সেতে আছে আজি। এবং প্রথম শট কিন্তু গোলে কনভার্ট করে দিল। অসাধারণ বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে গোলরক্ষককে বিপরীত দিকে ঠেলে দিয়ে একদম কাজের কাজটা করতে কোনো ভুল করে দিয়ে ওখানে সান্টু শট নিচ্ছে ইয়াস-11। তৃতীয় শট সাফি এসেছে, অন্যদিকে গোলরক্ষক বিরু। কি হবে থার্ড শট? সাধারণ ভাবে বল কিন্তু জালে জড়িয়ে এবং গোল, একদম গ্রাউন্ড শট, গোলরক্ষক সঠিক দিকে ছাড়। এবং